শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সোমা বেঙ্গলি লাইফস্টাইলের। আমি সোমা, নদিয়া জেলার ছোট্ট শহর থেকে। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা নিয়ে আমি আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো অনেক দিন তোমাদের সামনে ব্লগ ভিডিও কিছুই করিনি, তো আজকে চলে এলাম প্রথম অনেক দিন পর। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, ব্রুনোকে বাইরে বের করে দিয়েছি, দিয়ে আমি এদিকে এটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঝাড় দিয়ে ঘরের ভিতরটাও ঝাড় দেবো। তো চলো ঝাড় দিয়ে নিই। তো গরম তো ভালোই পড়ে গেছে, এত গরম লাগছে, গরমে আর ভালো লাগছে না। আকাশে কিন্তু আজকে একদমই রৌদ্র বেরোবে বলে মনে হয় না। তো কালকে তো সন্ধ্যার পরে একটু ঝোড়ো হাওয়া বয়ে গেল, আর মানে বৃষ্টিও হয়ে গেল হালকা হালকা, খুব বেশি না কিন্তু হালকা হালকা একটু বৃষ্টি হয়েছিল। তো দেখো, ওখান থেকে এসে ঘরের ভিতরটা ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে দেখো বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি। এবারে রান্নার এই জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এখানে ঝাড় দিতে দিতে তিশা পড়ে বাড়িও চলে আসবে। তো পড়তে গিয়েছিল। তো দেখো, এই যে ঝাড় দিয়ে আবার এই যে বারণটা রেখে দিয়ে আবার চলে যাচ্ছি গেটটা খুলতে। তো তিশা বাড়ি চলে এসেছে, তোর গেটটা খুলে দিতে গেলাম। তো দেখো, সাইকেলটা রাখবে কোথায়, তো বললেও শুনবে না যে একটু সাইড করে রাখ, তা রাখবে না। এসেই অমনি একেবারে এই যে এমনভাবে রাখবে, তো একটু যদি সাইড করে রেখে দেয় হয়, কিন্তু আর একটু সাইড করে রেখে দিলে তো রাখবে না। তো দেখো, আমি আবার ওই যে আবার একদম সাইড করে রেখে দিলাম। তো চলো এবার গিয়ে ওই জায়গাটুকু ঝাড় দিয়ে নিয়ে আবার বাসনও মাজবো। তো কিছু রান্নার ওই টেবিলের উপরেও একটু বাসন আছে, তো ওই বাসনগুলো নিয়ে যাব, নিয়ে গিয়ে একেবারে বাসনগুলো ধুয়ে নেব। আবার বসাবো একটু চা। তো সকাল থেকে কিন্তু এখনও চা খাওয়া হয়নি। তো কেউই বাড়ি ছিল না, তিশা বাড়ি ছিল না, কেউই বাড়ি ছিল না বলতে পিয়া ঘুমাচ্ছে, আর তিশা ওদিকে পড়তে গেছিলো, ওই জন্য আর চা করিনি। ভাবলাম যে আসুক একবারে চা করে খাবো। তো আমি এদিকে কাজকর্ম করছি। তো তিশা বাড়ি চলে এসেছে, তো এবার একটু চা বানাবো, চা বানিয়ে চাটা খেয়ে নেবো, নিয়ে তারপরে আবার রান্নার দিকে যেতে হবে। আজকেও আকাশটা যেন মেঘলা মেঘলা আকাশ, মানে সকাল থেকেই মেঘলা মেঘলা আকাশ, আর ভালো রৌদ্রও হয়নি আজকে। তো আজকেও কি হবে জানি না, একটু হাওয়াও নেই। একটু যদি হাওয়া ছাড়ে তাহলে আবার কিন্তু একটু বেশ গরমটা কম লাগে, কিন্তু হাওয়াও নেই, এদিকে মেঘলা আকাশ। তো দেখো, মানে আমার ঘর ঝাড় দিয়ে আগে বের করে নিয়ে এসেছিলাম, নিয়ে এই জায়গাটাও ঝাড় দিয়ে নিলাম, রান্নার এই জায়গাটা নিয়ে। এবার দেখো, এই দরজা দিয়েই বাইরে বের করে ফেলি। তো এবার একটু বসাবো চা, তো চাও বসিয়ে দেব, আর তোমার মুখটাও ধুয়ে নেবো। এখনও কিন্তু মুখ ধুইনি, তো মুখটাও ধুয়ে নেবো, ব্রাশটা করিনি এখনও। আর বাইরের আওয়াজ এত আসে, একটু ভয়েস দিতে গেলেও বাইরের আওয়াজ আসে ভীষণ। তো আমাদের আশপাশে বাড়িগুলো একদমই তো কাছাকাছি, ওই জন্য একটু আওয়াজটা বেশি আসে। তো দেখো, এই যে বাসনগুলো ছিল, বাসনগুলো বের করে নিলাম, আর টেবিলটাও একেবারে মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে চাও বসিয়ে দেবো। তো চলো চাটা খাবো। আর এখন আর বেশি বড় বড় ভিডিও দেব না, বেশি বড় ভিডিও দিলে তো তোমরা দেখোই না সেইভাবে। তো এই যে সকালে যেটুকু করছি সেইটুকুই তোমাদেরকে তুলে ধরছি। তো এরপরে আবার আর একটা ভিডিও হবে, তো সেটা আবার অন্য দিন দেবো। তো এখন যেটুকু করছি এইটুকুই তোমাদেরকে দেব, তো তোমরা একটু দেখে নিও।
আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করোনি এখনও, তো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর তোমরা অনেকেই আসছো সাবস্ক্রাইব করছো আবার চলে যাচ্ছ, তাই এটা তো করা তো কোনো মানেই হয় না। আসারই বা কী দরকার আর চলে যাওয়ারই বা কী দরকার। যদি নাই থাকতে পারো ধৈর্য ধরে তাহলে আসার তো কোনো প্রয়োজনই নেই আমার মনে হয়। তো এসে কোনো রকম মনে হয় 1 ঘন্টা 8 ঘন্টা দেখে যে আমি যাচ্ছি কি না, যদি দেখে যে না যাচ্ছি তো চলে যাচ্ছে। তো এটার কোনো মানেই হয় না আসার। তোমরা যদি ধৈর্যই না ধরতে পারো তাহলে আসো কী করতে বলো। তো অনেকেই নতুন নতুন আসছো, এসে আবার চলে যাও, এটা করারই বা কী দরকার। তো আমার অনেক বন্ধু হয়েছে এখন নতুন, তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো আমি মুখটাও ধুয়ে নিয়েছি আর ওইদিকে চাটা তো বসিয়েই দিয়েছি। তো দেখো আবার নেব চাল। তো আমরা কিন্তু রেশনের চালটাই খাই এখন। তো রেশনের চালটা একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি, কেননা এতে নোংরা আছে। আর তোমরা অনেকে যারা রেশনের চাল খাও তারা জানো যে রেশনের চালটা কিছুটা হচ্ছে সাদা সাদা মতো ফোঁটা ফোঁটা মতো যে চাল, অনেকে বলে এটা ভিটামিন চাল। এটা কিন্তু ভিটামিন চাল বলে কোনো কিছুই নেই এর মধ্যে। তো আমাদের এখানে এই মেশিনটা আছে বলে আমি বলছি, এটা কিন্তু অটো রাইস মিলের চাল, ওই জন্য এই চালটা কিন্তু এরকম ফোঁটা ফোঁটা কিছুটা ফোঁটা ফোঁটা হয়, ওইগুলো সব বলে ভিটামিন চাল। তো এটা কিন্তু ভিটামিন চাল কিছুই না এর মধ্যে। তো এটাই হচ্ছে তোমার ওই ধান দেয় একেবারে মেশিনে, ধান ভাপ সিদ্ধ হয়ে শুকিয়ে একেবারে তোমার চাল হয়ে বেরিয়ে আসে। তো সেই মিল এটা, তো সেই মিলের চাল, ওই জন্য এই চালগুলো এই যে মুড়ি মুড়ি মতো কিছু কিছু দেখবা মুড়ি মুড়ি ফোঁটা ফোঁটা মতো ভাব থাকে, এইগুলো অনেকেই বলে এটা ভিটামিন চাল, কিন্তু এটা ওসব কিছুই না। তো এটাই হচ্ছে রহস্য। তো রেশন যারা দেয় তারাও বলে যে এটা ভিটামিন চাল, কিন্তু এটা কিন্তু ওসব কিচ্ছু না। তো এটাই হচ্ছে এর আসল কথা, যে অটো রাইস মিলের চাল বলে এগুলো এরকম হয়। তো এই চালগুলোর দাম কম বলে সরকার এইগুলো নিয়ে নেয়, মানে এইগুলো বেশিরভাগ চালই সরকারের কাছে চলে যায় এই মিলের চালগুলো। ওই জন্য এই চালগুলো একটু মানে এগুলোর দাম কমে ছেড়ে দেয় ওরা, খাটনিটা কম হয়, তো এই জন্য এটাই চালের দামটা একটু কম হলেও ওদের অসুবিধা হয় না। তো দেখো আমি চালটা ঝেড়ে কিছুটা ওই ফুটা ফুটা চাল বেচে ফেলে দিলাম, দিয়ে এবার ভালো করে ধুয়ে নিয়ে আসবো। ভালো করে কষলে কষলে না ধুলে না এই চালের ভাতটা একটু গন্ধ লাগে। তো গন্ধ লাগলে তিশা খেতে পারে না, তিশার একটু অসুবিধা হয়। তো ওর জন্য ভালো করে মানে অনেকবার করে ধুতে হয় চালটা। তো চালটা ধুয়ে নিয়ে এসেছি। তো এইবার দেখো ভাতটাও বসিয়ে দেবো, আর একটু জলও খেয়ে নিলাম। সকালে খালি পেটে এখনও জলও খাইনি, তো একটু জল খেয়ে নিলাম। আর এবার খাবো একটু চা। তো ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই রাখবো। তো চা খেতে খেতে আজকে ভিডিওটা শেষ করে দেব। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো। তো আর যারা নতুন নতুন বন্ধু এসেছো তো তাদেরকে তো আবারও বলছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আমার পাশে থেকে যে আমি তোমাদের পাশে থাকবো। তো অনেক দিন পর তোমাদের সামনে এলাম। তো দেখো এখানে বসেছি তাও শান্তি নেই, মানে সারা দিন ঘরের ভিতরে যে এত মশা, তা সে কি আর বলবো। ঘরে একবার পাগল করে দেয় মশা, যেমন ঘরে মশা তেমন বাইরে মশা, মানে মশার উৎপাত এত আমাদের বাড়ি তা বলার মতন না। তো আজকের মতো এই পর্যন্তই রাখছি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে।